প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, অলরেডি কিন্তু আপনাদের আম গাছগুলোর মুকুল কিন্তু ফুটে বের হয়ে গেছে। এই আম গাছটিতে লক্ষ্য করেন, এই যে দেখেন মুকুলগুলো কিন্তু ফুটে গেছে। তো এই বর্তমান সময়ের মধ্যে যে পরিচর্যাগুলো আপনারা করবেন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি আপনারা আম গাছে ভালো ফলন পেতে হলে এই যত্ন এবং পরিচর্যাগুলো যদি করেন তাহলে কিন্তু অনেকাংশে উপকৃত হবেন। মুকুল ফুটে যদি বের হয়ে যায় তাহলে সেই অবস্থায় কিন্তু কোনো প্রকার কীটনাশক এবং ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন না। এটি আমরা কেন আসলে বলে থাকি, এই সময়ের মধ্যে আপনারা জানেন বিভিন্ন উপকারী কীটপতঙ্গ এবং মৌমাছির মাধ্যমে আসলে পরাগায়ন হয়ে থাকে। ঠিকভাবে যদি পরাগায়ন হতে না পারে তাহলে কিন্তু আপনাদের সেই আম গাছটিতে আপনারা আশানুরূপ এবং ভালো ফলন পাবেন না। এবং অবশ্যই যে কাজটি আপনারা করবেন, যারা ছাদ বাগানে এবং জমিতে আম গাছ লাগিয়েছেন এবং যারা বাণিজ্যিক ভিত্তিতেও যারা আম চাষাবাদ করে থাকেন, এই সময়ের মধ্যে আপনারা সেচ অবশ্যই দেবেন। আমরা সবসময় একটি কথা বলি যে মুকুল ফোটার আগে কিন্তু কখনো সেচ আসলে দিবেন না। কেন এই কথাটি বলি, যে যদি নতুন কুশি আসলে এসে যায় তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনারা কিন্তু ভালো ফলন পাবেন না। যেহেতু অলরেডি মুকুলগুলো ফুটে বের হয়ে গেছে, অনেক দিন যাবৎ এই জমিগুলোতে এবং আম গাছের গোড়ায় সেচ প্রদান করা হয়নি। এখন যাতে রস ঠিকভাবে থাকে সেক্ষেত্রে আপনাকে সেচ প্রদান করতে হবে। এবং সেচ প্রদান করার ক্ষেত্রে যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সেচ দিইনি, একবারে অতিরিক্ত মাত্রায় সেচ প্রদান করা যাবে না। সেক্ষেত্রে ছাদ বাগানে যদি আপনারা আম গাছ লাগিয়ে থাকেন এবং সেখানে প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে শুরু করবেন। প্রথম দিনে যদি হাফ ধন্না দেন, পরের দিনে একটু পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু আপনার মুকুলগুলো ঝরে পড়ে যেতে পারে। এবং প্রিয় ভাইয়েরা, আপনারা প্রায় সময় বলে থাকেন যে মুকুল প্রচুর পরিমাণে আসছে, গুটিও ধরে প্রচুর, কিন্তু গুটিগুলো আপনাদের ঝরে পড়ে যায়। তাই এবং গুটিগুলো মটর দানার মতো যখন হয়, কিভাবে আপনারা এই মটর দানাগুলো বড় করবেন আগামী দিনগুলোতে আমরা আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাবো। গুটি ঝরা রোধ কিভাবে আপনারা বন্ধ করবেন। এবং অনেক সময় আপনারা বলেন যে আম গাছে আম যখন ধরে উপরের অংশের আমগুলো দেখতে অনেক ভালো এবং কাটার পর কিন্তু ভিতরে পোকা এবং আমের গায়ে অ্যানথ্রাক্স যে রোগের আক্রমণ হয়, এটি কিভাবে আপনারা দমন করবেন সব কিছুই আমি চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমার হর্টিকালচার সেন্টার সমূহতে এই গাছপালা এবং উদ্যান বিষয়ক নিয়ে আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করি। এটি আমার চাকরি এবং পেশা। তাই আমি নিজের কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সঠিকভাবে পরামর্শ এবং সেবা প্রদান করে থাকি। এবং আপনারা যদি আমার এই ভিডিও এবং পরামর্শগুলো দেখে উপকৃত হন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। আবারও প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে বলতেছি, মুকুল ফুটে গেলে এই গাছটিতে লক্ষ্য করেন আপনারা মুকুল ফুটে গেছে। এবং এর পাশাপাশি আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাইরা, এই যে দেখেন এই গাছটিতে লক্ষ্য করেন যে এটা কিন্তু এখনো মুকুল ফুটে বের হয়নি, মুকুল কিন্তু এখনো ফেটে বের হয়নি। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আবারও আপনাদেরকে বলতেছি যে কৃষি এবং চাষাবাদ বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হলে আমাকে জানাবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করি, আমি নিজে যদি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি দিতে না পারি সেক্ষেত্রে আমাদের এখানে ঊর্ধ্বতন অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা স্যারেরা রয়েছে এবং আমার ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা স্যারেরা রয়েছে তাদের সাথে সঠিক পরামর্শটি গ্রহণ করে আপনাদেরকে সঠিক সেবাটি দেওয়ার নিশ্চিত করি। আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আবারও আপনাদের মধ্যে আগামী দিনগুলোতে নিয়ে আসতেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।